বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আবাউট দ্য সার্কেল নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আয়োজিত ৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫-এ। মাহমুদুল হাসান টিপুর পরিচালনায় নির্মিত ২৪ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুই দম্পতি। চিত্রনাট্য লিখেছেন কাজী আসাদ। চিত্রগ্রহণে ছিলেন দানিয়েল ড্যানি এবং শিল্প নির্দেশনায় ছিলেন থিওফিলাস স্কট। চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে বাংলাদেশের উপকূলবর্তী এক নারীর লড়াই এবং এক নির্জন সমুদ্র সৈকতের পাশে একটি কাঁকড়া ভাজার দোকানকে কেন্দ্র করে, যেখানে এক উপকূলবর্তী নারীর নীরব সংগ্রাম, সামাজিক চাপ এবং জীবনকে ঘিরে থাকা সীমাবদ্ধতার চক্র থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা উঠে এসেছে। সংগ্রামী সেই নারীর ভূমিকায় অভিনয় করেছেন রোবেনা রেজা জুই। অভিনেত্রী জুই বলেন, বাংলাদেশের উপকূলবর্তী এক নারীর গল্প এটি, যার জীবনের দ্বন্দ্ব এবং আত্মপ্রত্যয়ের প্রতিচ্ছবি পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি আমরা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আবাউট দ্য সার্কেলে আরও অভিনয় করেছেন আভা রানী, অগ্রগামী সাম্য, নিজামুদ্দিন প্রমুখ। ১ আগস্ট থেকে বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাসে শুরু হয়েছে। উৎসবের দ্বিতীয় দিন স্থানীয় সময় রাত ৮টা ৩০ ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার অ্যান্ড ক্যাফেতে প্রদর্শিত হবে আবাউট দ্য সার্কেল। জানা গেছে, এই উৎসবে ২৩৮টি আন্তর্জাতিক সিনেমার মধ্য থেকে মাত্র 4টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। তার মধ্যে জায়গা করে নিয়েছে আবাউট দ্য সার্কেল। পরিচালক বলেন, আমরা যেসব নারীকে জীবনের ছোট ছোট দায়, নিঃশব্দ ত্যাগ কিংবা অব্যক্ত কষ্ট করতে দেখি, আমাদের এই সিনেমা মূলত তাদেরই প্রতিচ্ছবি। অভিনয়শিল্পী মোশাররফ করিমকে গত ঈদে মুক্তি পাওয়া ইনসাফ ছবিতে দেখা গেছে। সঞ্জয় সমাদ্দারের পরিচালিত ছবিতে মোশাররফ করিমের অভিনয় বেশ আলোচিত হয়েছে। এখন ব্যস্ত আছেন নতুন নাটকের শুটিংয়ে। তবে এর মধ্যে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ডালাসে প্রদর্শিত হওয়ার জন্য নির্বাচিত হওয়ায় বেশ উৎফুল্ল তিনি। একই সেশনে এবার প্রদর্শিত হবে ভারতের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে সৃজিত মুখার্জির বানানো জীবনীভিত্তিক ফিচার ফিল্ম পদাতিক, যেখানে অভিনয় করেছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।